হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আমি সায়ন। এই ভিডিওতে আমি কথা বলবো 2025-এ মুক্তি পাবে এমন হলিউড সিনেমাগুলিকে নিয়ে। আমি 20টা সিনেমার লিস্ট বানিয়েছি, সেগুলিকে নিয়ে কথা বলবো। আহ, যেগুলোকে নিয়ে আমি খুব এক্সাইটেড, আমার মনে হয়েছে এই ছবিগুলো ভালো হতে চলেছে, সেই ছবিগুলিকে নিয়ে আমি কথা বলবো। অ্যাকচুয়ালি এই বছরে অনেক হলিউড সিনেমার মুক্তি পাবে। তো ফার্স্টে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। ছবিটি 14 ফেব্রুয়ারি রিলিজ হতে চলেছে থিয়েটারে। ছবিটি নিয়ে যে খুব হাইপ আছে এমন নয়, বাট আমার মনে হচ্ছে যে মার্ভেল এবার যে কন্টেন্টগুলো আনবে সেগুলো একটু ভালো হবে, এবং সেই আশাটি রাখছি। তো তার জন্য এটিকে আমি প্রথমত, ফার্স্টলি এটা মার্ভেলের সিনেমা, তো তার জন্য এটাকে লিস্টে রেখেছি। সেকেন্ডে খুব একটা ইন্টারেস্টিং সিনেমা, দি মঙ্কি। ছবিটি নিয়ে আমি সেরকম কিছু জানতাম না, হঠাৎ করেই একদিন আমি ট্রেলারটি দেখি, এবং যারা ট্রেলারটি দেখেননি প্লিজ ট্রেলারটি একবার চেক করুন। মানে এটা অদ্ভুত, আমার হেভি লেগেছে ট্রেলারটা। ছবিটি অসগুড পার্কিন্স ডিরেক্ট করেছেন, যিনি এর আগের বছরই 2024-এও একটি হরর সিনেমা ডিরেক্ট করেছিলেন, লং লেগস। এটা আমার ভালো লেগেছিল। তো এই ট্রেলারটি আমার খুব ভালো লেগেছে। স্টিফেন কিং এর গল্প থেকে অ্যাডাপ্ট করা হয়েছে, তো আমি এই ছবিটি দেখতে চাই। আমার খুব ভালো লেগেছে ট্রেলারটি। থার্ডে স্নো হোয়াইট। এই ছবিটি নিয়ে আমার বেশি কিছু বলার নেই, ডিজনির ছবি। এটা 21 মার্চ রিলিজ হবে। ছবিটি অনেকবার পোস্টপন্ড হয়েছে, ফাইনালি শোনা যাচ্ছে এবার রিলিজ হবে। তো দেখা যাক কেমন হয়। ফোর্থে যে সিনেমাটি আছে সেটা হলো অল্টো নাইটস। অল্টো নাইটস সিনেমাটির ট্রেলারটা আমার হেভি লেগেছে। মানে একদম একটা ক্লাসিক গ্যাংস্টার আমেরিকান মাফিয়া সিনেমা। রবার্ট ডিনিরিও মুখ্য ভূমিকায় আছে, আরো অনেকে আছে। আমার খুব ভালো লেগেছে। এই ছবিটিও 21 মার্চ রিলিজ হতে চলেছে। তো আমি এই সিনেমাটি দেখতে চাই এবং এক্সাইটেড, এবং ট্রেলারটিও আমার খুব ভালো লেগেছে। ফিফথে ওম্যান ইন দ্য ইয়ার্ড। এটিও একটি হরর সিনেমা, এবং এটারও একটা ছোট মতো একটা ট্রেলার এসেছে। ট্রেলারটা থেকে খুব একটা কিছু বোঝার উপায় নেই, তবে আমার মোটামুটি লেগেছে, ডিসেন্ট লেগেছে, মোটামুটি এক্সাইটেড হয়েছি আমি। দেখা যাক কিরকম হয়। হ্যাঁ, এই ছবিটি নিয়ে একটা ব্যাপার আছে যে এই ছবিটির যে ডিরেক্টর, উনি এর আগে ব্ল্যাক অ্যাডামস এর মতো ছবি করেছেন। তো দেখা যাক কিরকম হয়। আমি এক্সাইটেড, মোটামুটি এক্সাইটেড ছবিটিকে নিয়ে। এরপরে যে ছবিটি নিয়ে কথা বলবো সেটা হলো সিনার্স। মাইকেল উই জর্ডন ছবিটিতে আছে। এই সিনেমাটির ট্রেলারটি আপনি দেখুন। আমি হঠাৎ করে জাস্ট র্যান্ডমলি ট্রেলারটা আমি দেখি, আমার তো অসাধারণ লাগে, আমার অসাধারণ লাগে। এবং ছবিটি মেবি 18 এপ্রিল রিলিজ হবে। তো আমি তো খুব এক্সাইটেড এই ছবিটির আফটার ট্রেলার দেখার পরে। ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে। এরপরে যে ছবিটিকে নিয়ে কথা বলবো সেভেন্থে, আনটিল ডন। এটি একটি ভিডিও গেম আছে, আমিও পার্সোনালি গেমটা খেলেছিলাম PS4-এ। ওইটারই, ওই ভিডিও গেমটাকেই অ্যাডাপ্ট করা হয়েছে লাইভ অ্যাকশন মুভিতে। আনটিল ডন যে ডিরেক্ট করছেন ডেভিড এফ স্যান্ডবার্গ, উনি কিন্তু খুব ভালো ডিরেক্টর। এর আগে খুব ভালো ভালো উনি সিনেমা বানিয়েছেন, এবং এই ছবিটি 25 এপ্রিল শোনা যাচ্ছে রিলিজ হবে। আনটিল ডন যারা জানেন না, যারা গেমটিও খেলেননি, তারা বুঝতে পারছে না, বাট আমি যখন গেমটি খেলেছিলাম তখন গেমটাকে বলা হতো একটা মাস্টারপিস গেম। তো তার জন্য আমি জানি যে গল্পটার মধ্যে কি আছে, তো আমি সেইটাকে সিনেমা হলে সেটাকে আমি এক্সপিরিয়েন্স করতে চাই। তার জন্য এই ছবিটিকে নিয়ে আমি এক্সাইটেড। এরপরে যেটি থান্ডারবোল্টস, মার্ভেলের ছবি। এর একটি মনে হয় একটি টিজার ট্রেলার টাইপের কিছু একটা এসেছিল, আমার খুব একটা মনে পড়ছে না। টিজার ট্রেলারটা কি খুব একটা ভালো লেগেছিল
সেটাও আমি মনে করতে পারছি না, বাট ওকে। ছবিটি 2nd মে রিলিজ হবে, দেখা যাক। তার আগে নিশ্চয়ই আর একটা ট্রেলার কিছু আসবে, তখন ভালো করে বলতে পারবো। বাট মার্ভেলের ছবি, তার জন্য লিস্টে লিখেছি। 9th পজিশনে ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন। ফাইনাল ডেস্টিনেশন যে সিরিজ, সেটা আমার ভালো লাগে এবং এটির কোনো ট্রেলার এখনো আসেনি, তো সেই দিক দিয়ে বলতে পারবো না, কিন্তু সিরিজটা আমার খুব পছন্দের। আর এটা খুব সম্ভবত 16th মে থিয়েটারে রিলিজ হতে চলেছে, তো দেখা যাক কেমন হয়। আমি এক্সাইটেড। এর পরে যে ছবিটি, সেটা হলো মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং। এর যে প্রিভিয়াস পার্টটা আগের বছর রিলিজ হয়েছিল, সেটা হিট হয়নি, তার একটা আলাদা কারণ আছে, কিন্তু ছবিটি কিন্তু খুব ভালো ছিল, খুব ভালো ছিল। আমি আমি এই ছবিটি নিয়ে খুব এক্সাইটেড এই ছবিটিকে দেখার জন্য, কারণ মেবি খুব সম্ভবত হয়তো এই ছবিটি মিশন ইম্পসিবল সিরিজের সবচেয়ে, এই ছবিটির মাধ্যমে এন্ড হয়ে যাবে মনে হয়, জানি না। খুব এক্সাইটেড। ট্রেলার এসে গেছে ইতিমধ্যে, এবং এই বছর যেন ছবিটি হিট হয়, কারণ এই ছবিটি ভালো হতে চলেছে, কারণ এর যে ফার্স্ট পার্টটা ভালো হয়েছিল, তো এর পরের পার্টটা তো ভালো হবেই, আমার তো মনে হচ্ছে। সো এক্সাইটেড। এরপরে যে ছবিটিকে নিয়ে কথা বলবো, দ্য লাইফ অফ চাক। ছবিটির কোনো ট্রেলার আসেনি, সেরকম ভাবে ফার্স্ট লুকও আসেনি। হ্যাঁ, একটি পোস্টার টাইপ এসেছে। ছবিটি ডিরেক্ট করছেন মাইক ফ্ল্যানেগান। ওয়াও, আমার খুব পছন্দের ডিরেক্টর, মানে উনি কি সব কাজ করেছেন হরর জনরাতে, মানে অসাধারণ। উনি যে সিনেমাগুলো বানিয়েছেন সেগুলো অসাধারণ। উনি যে সিরিজগুলো বানিয়েছেন নেটফ্লিক্সে, হন্টিং অফ হিল হাউস, মানে কিছু বলার নেই। মানে আমি তো এই ছবিটি, লাইফ অফ চাক ছবিটি মাইক ফ্ল্যানেগানের ডিরেকশনে আসতে চলেছে, এর জন্য আমি এক্সাইটেড। এই ছবিটি 30th মে থিয়েটারে রিলিজ হবে। আমি তো খুব এক্সাইটেড, আমি দেখবো। ট্রেলারটা এলে আরো ভালোভাবে এটা নিয়ে কথা বলা যাবে। তো এরপরে বেলেরিনা, এটা জন উইক ইউনিভার্সের মধ্যে এই সিনেমাটিও আসতে চলেছে, তো তার জন্য আমি এক্সাইটেড। ছবিটি 6 জুন মুক্তি পেতে চলেছে থিয়েটারে, দেখা যাক কিরকম হয়। জন উইক যে সিরিজটা, সেটা আমার খুবই পছন্দের, এটি তার মধ্যেই আসতে চলেছে, দেখা যাক কিরকম হয়। আমি এক্সাইটেড। এরপরে একটি, মানে এটা একটা শকিং ছবি, আমি কোনোরকম সেরকম কিছু শুনেছিলাম ছবিটি সম্পর্কে, সেরকম কিছু নয়। ছবিটির নাম হলো 28 Years Later। এটাও সেম দি মঙ্কির মতো। হঠাৎ করেই আমি ছবিটি ট্রেলার দেখি, ট্রেলারটা দেখে আমার এক্সাইটমেন্ট তৈরি হয়। ছবিটি সম্পর্কে আমি কিছু জানি না, ট্রেলার দেখেও যে আমি খুব বুঝেছি সেটা নয়, উল্টে ট্রেলার দেখার পর আরো বেশি কনফিউজ হয়ে গেছি, আরো বেশি এক্সাইট হয়ে গেছি ছবিটি দেখার জন্য, যে না ছবিটি দেখতে হবে, কি হচ্ছে, কি বলতে চাইছে, মানে কিছু উইয়ার্ড জিনিসপত্র দেখাচ্ছে। এবং ছবিটির যে একটা, হ্যাঁ, এই ছবিটি নিয়ে একটা কথা বলার আছে, যে ছবিটির যে পোস্টারে যে একটা সিম্বল আছে, ওই সিম্বলটা সাধারণত আমি দেখেছি যে ইউজ হতে কোনো বায়ো ওয়েপন এর ক্ষেত্রে। তো এখানে কি সেই সবের কোনো বিষয় আছে কিনা আমার জানা নেই। আমি খুব এক্সাইটেড ছবিটি দেখার জন্য, এবং এই ছবিটি 20 জুন রিলিজ হতে চলেছে, তো আমি এক্সাইটেড। এরপর আসছে সুপারম্যান, যেটি 11 জুলাই রিলিজ হবে। ট্রেলার এসে গেছে, আমার রিসেন্ট লেগেছে। ট্রেলারটি ডিসেন্ট লেগেছিল, খুব খুব ভালো এরকমও নয়, আবার খারাপ খারাপ তো কোনো দিক থেকে বলা যেতে পারে না, বাট খুবই ভালো সেটাও বলবো না, আমার ডিসেন্ট লেগেছিল। তো আমি এক্সাইটেড ছবিটি দেখার জন্য। এরপর বলবো যে সিনেমাটি নিয়ে, সেটি নিয়ে আমি এক্সাইটেড, ফ্যান্টাস্টিক ফোর, মার্ভেলের এই সিনেমাটিকে নিয়ে, যেটা সিনেমা হিসেবে আসবে, এটিকে নিয়ে আমি কিন্তু এক্সাইটেড। আর মনে হচ্ছে এই ছবিটি ভালো হবে, কারণ এই সিনেমাটিকে নিয়ে সেরম ভাবে কোনো পোস্টার আসেনি। হ্যাঁ,
কিছু মাঝে পোস্টার এসেছে, অনেক দিন ধরে ওই পোস্টারগুলো আসছে, সেগুলো খুবই ওই কমিক বুক লুক টাইপের। অ্যাকচুয়াল মুভির যে অফিসিয়াল পোস্টার সেগুলো সেরকম কিছু আসেনি। তো অনেক দিন ধরে মার্ভেল এই ফ্যান্টাস্টিক ফোর নিয়ে ছোট ছোট কিছু ক্লিপ বলবো না, কিছু পোস্টার, কিছু লেখা, কিছু এই সমস্ত আনতে থেকেছে। তো আমার মনে হয় ছবিটি ভালো হবে এবং আমি এক্সাইটেড এই ছবিটিকে নিয়ে। এই ছবিটি 25 জুলাই রিলিজ হতে চলেছে, দেখা যাক। এরপরে যে ছবিটিকে নিয়ে কথা বলবো সেটা আরেকটি হরর সিনেমা, খুবই পপুলার, দ্য কনজিউরিং লাস্ট রাইটস, যেটা কনজিউরিং মানে পুরো কনজিউরিং ইউনিভার্স নয়, কনজিউরিং নামের যে সিনেমাগুলির তার এটা লাস্ট। এরপরে কনজিউরিং ইউনিভার্সের মধ্যে আলাদা সিনেমা হবে, স্পিন অফ বা আলাদা সিকুয়াল পিকুয়াল হতে পারে, যেমন নানেরও আসবে, কিন্তু কনজিউরিং নাম দিয়ে আর সিনেমা আসবে না, এটি শেষ। এই ছবিটি 5 সেপ্টেম্বর সিনেমা হলে আসতে চলেছে। আমি তো এক্সাইটেড। আনফর্চুনেটলি জেমস ওয়ান ডিরেক্ট করছেন না, ঠিক আছে, কিছু বলার নেই, উনি এখন প্রডিউস করতে ব্যস্ত, মানে অনেক প্রজেক্ট উনি প্রডিউস করছেন, তো ওনার জন্য ভালো বিষয়, কিন্তু আমরা যারা হরর সিনেমা দেখতে পছন্দ করি তাদের জন্য ভালো নয়। কিন্তু দেখা যাক যে লাস্ট রাইডটা কেমন হয়। এর আগের যে কনজিউরিং 3 যেটা ছিল, ডেভিল মেড মি ডু ইট, আমার ছবিটা কিন্তু সেরকম ভালো লাগেনি। এখন এটা দেখা যাক, এটা যেহেতু এই নামের সাথে শেষ ছবি, তো মনে হয় ভালো হবে। এবং আমি এটুকু, ডেভিল মেড মি ডু ইটটা কোন ঘটনার উপর ছবিটা হচ্ছিল সেটা যেমন জানতে পেরেছিলাম, এইটা আমি সঠিকভাবে জানতে পারিনি যে ওরা কোন কেসটা, কোন ঘটনাকে নিয়ে দেখাতে চলেছে। সো দেখা যাক কিরকম হয় ছবিটি। এর পরবর্তীকালে যে সিনেমাটিকে নিয়ে বলবো সেটা হলো ব্ল্যাক ফোন 2। ব্ল্যাক ফোন 2 ছবিটি আমি দেখেছি, ব্ল্যাক ফোন 1টা আমি দেখেছি, সরি, ব্ল্যাক ফোন 2টা আসতে চলেছে, যেটি 17 অক্টোবর। ব্ল্যাক ফোন 1টা আমার ভালো লেগেছিল ছবিটি, তার জন্য ব্ল্যাক ফোন 2 নিয়ে আমি এক্সাইটেড। সো দেখা যাক কিরকম হয়। এর এখনো পর্যন্ত কোনো ট্রেলার আসেনি। এরপর আরেকটি ছবি আসতে চলেছে ডিজনির তরফ থেকে, জুটোপিয়া। আমার এই ধরনের ছবি ভালো লাগে, তার জন্য আমি এক্সাইটেড যে এই ছবিটি 26 নভেম্বর রিলিজ হতে চলেছে, জুটোপিয়া 2। তো আমি এক্সাইটেড। আর একটা বাজে জিনিস আছে এই বছর, ডিজনি পিক্সারের কোনো ছবি আসছে না। পিক্সারের ছবি আমার খুব ভালো লাগে, কিন্তু আসছে না 2025-এ, যতদূর জানি। হঠাৎ করে যদি কিছু চলে আসে যেটা সাধারণত হলিউড সিনেমার বাইরে সিনেমার ক্ষেত্রে হয় না, তাহলে আলাদা কথা। এরপর যে ছবিটি নিয়ে কথা বলবো, যেটা 2025-এর সবচেয়ে বড় ছবি, অবতার ফায়ার অ্যান্ড অ্যাশ। অবভিয়াসলি ছবিটিকে আমি দেখতে চাই, দেখতে চাই যে কি হয়, কি দেখাতে চলেছে, কারণ এর কোনো গ্লিমস এরকম কিছু আসেনি এখনো পর্যন্ত। আমি তো এক্সাইটেড ছবিটিকে নিয়ে। এর আগের পার্টটিকে নিয়ে মানুষের একটা মিক্স রিয়াকশন ছিল, এবং আমার ভিজুয়ালি ছবিটিকে নিয়ে কিছু বলা যেতে পারে না, আমারও মিক্স রিয়াকশন ছিল। ছবিটি কিন্তু ভালো ছিল, আমার ভালো লেগেছিল। তবে অবতার যে একদম ফার্স্ট সিনেমাটি, সেই লেভেলের আমার মনে হচ্ছে হয়নি সেকেন্ডটা, কিন্তু সেকেন্ড ছবিটাও ভালো ছিল। থার্ডটি কেমন হয় দেখার। অবভিয়াসলি সেকেন্ডটা আমার ভালো লেগেছিল বলেই থার্ডটা নিয়ে এক্সাইটেড। তো দেখা যাক, এই ছবিটি আসবে 19 ডিসেম্বর। সো দেখা যাক কিরকম হয়। এবং এই লিস্টের সবচেয়ে শেষ ছবি যেটাকে দিয়ে আমি এই লিস্টটা শেষ করব, সেটা হলো অ্যানাকন্ডা। অ্যানাকন্ডা সিনেমা আসতে চলেছে, মানে অনেকদিন পর মনে হয় অ্যানাকন্ডা নিয়ে ছবি হচ্ছে। কারণ গডজিলা, জুরাসিক ওয়ার্ল্ড, জুরাসিক পার্ক, এই ছবি প্রচুর দেখা যায়, কিন্তু অ্যানাকন্ডাকে নিয়ে ভালো ছবি লাস্ট কবে এসেছিল আমি ভুলে গেছি। তো অ্যানাকন্ডা আসতে চলেছে, ছবিটি 25 ডিসেম্বর রিলিজ হতে চলেছে।
এই ছবিটি নিয়ে একটা ছোট কি বলবো, একটা ছোট অ্যানাউন্সমেন্ট ভিডিও টাইপ একটা আনা হয়েছে, মানে যেখানে জাস্ট অ্যানাউন্স করা হচ্ছে, সেই হিসাবে কোনো সিনেমার কোনো দৃশ্য বা কোনো মোশন পোস্টার, মোশন কিছু ওরকম কিছু দেখানো হয়নি, যেটা দেখালে ভালো হতো। বাট ওকে, আমি এক্সাইটেড ছবিটিকে নিয়ে। তো এই সমস্ত ছবি নিয়ে এক্সাইটেড হলিউডের, এবং মনে হচ্ছে ছবিগুলো ভালো হবে। অনেক হরর ছবি আসছে এই বছর, মার্ভেলের অনেক ছবি আসছে, তাছাড়া আরো অনেক ধরনের ছবি আসছে। একটা কথা এখানে বলে রাখি যে হররের ক্ষেত্রে একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, যে ব্লাম হাউসের অনেকগুলো ছবি আসছে, এটা আমি দেখলাম। ব্লাম হাউস কিন্তু ভালো ছবি বানায়, প্রডিউস করে, ওরা যে সমস্ত হরর ছবি বানায় সেগুলি কিন্তু ভালো হয়। একটা অন্য ধরনের ওরা করার চেষ্টা করে, তার মধ্যে একটা সাসপেন্সের ব্যাপারও আছে। তার জন্যই ওই যে ওম্যান ইন দ্য ইয়ার্ড ছবিটি, সেই জন্যই আমি মেনলি ওটা রাখার কারণ হলো ব্লাম হাউস ওর সাথে অ্যাসোসিয়েট আছে। তো দেখা যাক। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কি মতামত? আপনারা কোন সিনেমাকে নিয়ে, হলিউডের সিনেমাকে নিয়ে এক্সাইটেড? কমেন্টস করে জানান। আর হ্যাঁ, এর পরবর্তীকালে আমি যে বলিউডের যে ছবিগুলিকে নিয়ে আমি এক্সাইটেড 2025-এ আসবে, সেগুলোকে নিয়ে একটি ভিডিও বানাবো। তারপর বেঙ্গলি সিনেমা, বাংলা সিনেমাকে নিয়ে যেগুলো আমি এক্সাইটেড সেগুলোকে নিয়ে সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। এবং হয়তো সাউথ ইন্ডিয়ান মুভি, এখানে তেলেগু, কান্নাড়, মালায়ালাম, ওইগুলোকে নিয়ে, সবকিছুকে নিয়েও আরেকটা ভিডিও বানাতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।